স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। হিমালয়ের পাদদেশ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস ভয়াবহ বন্যা ও ভূমিধসে বাড়ছে হতাহতের সংখ্যা। চীন নেপাল সীমান্তে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 8 জন নিহত এবং 31 জন নিখোঁজ হয়েছেন। ভেসে গেছে দেশ দুটিকে সংযোগকারী সেতুটিও। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্মরণকালের বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে, নিখোঁজ প্রায় 200, যাদের 1/3 শিশু। মঙ্গলবার হিমালয়ের কোলে চীন নেপাল সীমান্তে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারানো বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরও 30-এর অধিক, যাদের মধ্যে রয়েছেন নেপালি ও চীনা নাগরিক। বন্যার তীব্র স্রোতে ভেসে গেছে দুই দেশকে সংযোগকারী ভোটেকোশি নদীর ওপর নির্মিত প্রধান সেতুটি, যা যোগাযোগ ব্যবস্থাকে করে দিয়েছে পুরোপুরি বিচ্ছিন্ন। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এতটা রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। একই রকম ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রেও। টেক্সাসের হিল কান্ট্রিতে গোয়াদালুপ নদীর উপত্যকায় রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে, নিখোঁজ প্রায় 200, নিহতদের প্রায় 1/3 শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারভিল শহর। সময় গড়ালেও নিখোঁজদের সন্ধানে চলছে সর্বোচ্চ চেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তীব্র গরমে হাঁসফাঁস করছে ইউরোপ, এশিয়া, আমেরিকা ও আফ্রিকার বহু দেশের মানুষ। এর মধ্যেই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল ইউরোপীয় মনিটর কোপারনিকাস। প্রতিবেদন বলছে বিশ্বব্যাপী রেকর্ড ছাড়িয়েছে 2025 সালের জুন মাসের তাপমাত্রা। এই চরম আবহাওয়ার মূল কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দিন যত যাচ্ছে বিশ্ব হয়ে উঠছে ততই উষ্ণ। একে আগুনের গোলার সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ। এর মধ্যেই গেল মাসের তাপদাহ নিয়ে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় মনিটর কোপারনিকাস, যেখানে বলা হয় বিশ্বব্যাপী রেকর্ড ছাড়িয়েছে 2025 সালের জুন মাসের তাপমাত্রা। স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালি এবং ব্রিটেন সহ ইউরোপের বহু দেশেই জুন মাসে ছিল তাপদাহের ছোবল। স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা পৌঁছায় 46 ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির জুন মাসের সর্বকালের রেকর্ড। পর্তুগালেরও বেশ কয়েকটি অঞ্চলে গড়ে 45 থেকে 46 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইংল্যান্ডেও 1984 সালের পর প্রথমবারের মতো জুন মাসে গড় তাপমাত্রা সর্বোচ্চ হয়েছে। ফ্রান্সে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এশিয়ার একই চিত্র। জাপানে 1898 সালের গরমের রেকর্ড ভেঙেছে এবারের জুন মাস। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে এবং পাকিস্তানের তাপমাত্রার পারদ ছুঁয়েছে 48 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গরমে নাজেহাল উত্তর আমেরিকার দেশগুলো। তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে যুক্তরাষ্ট্রের মানুষ। কানাডার কিছু অংশে দেখা দিয়েছে অস্বাভাবিক উষ্ণতা ও দাবানল। বিশ্বজুড়ে এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেন, এখনই বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানোর কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে গ্রীষ্মের এই অস্বাভাবিক গরমই হয়ে উঠতে পারে নতুন স্বাভাবিক গরম। আফরিন মৌ, নিউজ 24। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে 24 ঘন্টার মধ্যেই দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন ট্রাম্প নেতানিয়াহু। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি জিম্মিদের মুক্তির প্রচেষ্টা নিয়েই ছিল এই আলোচনা। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচক বলে জানিয়েছে কাতার। এর মধ্যেও উপত্যকায় ভয়াবহ আগ্রাসনে নিহত হয়েছেন আরও 95 ফিলিস্তিনি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে অনির্ধারিত এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই আলোচনায় ছিল না গণমাধ্যমের প্রবেশের অনুমতি। আর 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে নেতানিয়াহু জানিয়েছেন জিম্মিদের চুক্তির প্রচেষ্টা নিয়েই ছিল এই আলোচনা। We lost 5 of our brave soldiers. যদিও মঙ্গলবারের আলোচনার আগে ট্রাম্প বলেছিলেন নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়েই নিবিড়ভাবে আলোচনা করতে চান তিনি।
mostly Gaza. এর মধ্যেই দোহায় হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনাও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে। আমরা সবসময় বলেছি যে বিশ্বের অন্যান্য জনগণের মতো ফিলিস্তিনিদেরও তাদের ভূমি যেখানে আছে সেখানে থাকার অধিকার রয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থেমে নেই নারকীয় তাণ্ডব। রাতভর আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় 100 ফিলিস্তিনি। এর মধ্যে ইসরায়েলি অবরোধের কারণে গাজায় জ্বালানির সংকট চরমে পৌঁছেছে বলে জানায় জাতিসংঘ, যা অবরুদ্ধ ভূখণ্ডে আরো মৃত্যু ও দুর্ভোগের কারণ হতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি। এ পরিস্থিতিতে গাজা যুদ্ধবিরতির চুক্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বক্তৃতাকালে ল্যামি গাজায় ত্রাণ বিতরণের নতুন ব্যবস্থারও সমালোচনা করেন। আফরিন মৌ, নিউজ 24। ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি। এর মধ্যেই থেমে নেই দুপক্ষের হামলা। মঙ্গলবারও ইউক্রেনের লুটস্ক শহরে বিমান হামলা চালায় রাশিয়া। অন্যদিকে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত হয়েছেন 3 জন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে 24 ঘন্টার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন এমনই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় এসে যুদ্ধবিরতি কার্যকরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি, তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি। উল্টো চলছে দুপক্ষের হামলা পাল্টা হামলা। এর মধ্যে ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ট্রাম্প বলেন, অনেক মানুষ হত্যা করছেন তিনি। এমনকি রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া, তবে এরই মধ্যে ইউক্রেনকে আবারও অস্ত্র সরবরাহের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এ পরিস্থিতিতেও থেমে নেই দুপক্ষের হামলা পাল্টা হামলা। মঙ্গলবার রাতে ইউক্রেনের লুটস্ক শহরে 50টি রাশিয়ান ড্রোন এবং 5টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মস্কো। 2 লাখ মানুষের বসবাস করা এ শহরটিতে এটাই রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে অঞ্চলটির মেয়র। এদিকে রাশিয়ার কুর্স্ক শহরে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। আফরিন মৌ, নিউজ 24। আজ বুধবার 7টি দেশের বড় ধরনের বাণিজ্য সংক্রান্ত ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি। একই দিন বিকেলে এই তালিকায় আরও কয়েকটি দেশের নাম যুক্ত হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে এই ঘোষণাটি নতুন কোনো বাণিজ্য চুক্তি নাকি শুল্ক আরোপ সংক্রান্ত সেই বিষয়টি স্পষ্ট করেননি প্রেসিডেন্ট। Rwanda, the often asked, and I think it's close, এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।